সম্পূর্ণ হালাল হবে। আমি একটা হাদিস বলি, মনে রাখবেন হাদিসটা। নাসাই শরীফ 4,422 4,422 4,422। আমি এক সময় একা ছিলাম, নবীজি আর আমি ছাড়া কেউ এই ঘরের মধ্যে ছিল না। তখন 4টি কলিমা নবীজি আমাকে বলেছেন, লানাল্লাহু মান লানা ওয়াহিদা ওয়া লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ ওয়া লানাল্লাহু মান আওয়া মুহদিসান ওয়া লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। গোপনে যে 4টি কথা বলেছেন, সেই 4টি কথা হলো, নবীজি বলেছেন আল্লাহর লানত ওই ব্যক্তির উপর যে ব্যক্তি তার মা বাবাকে গালি দেয় এবং অভিসম্পাত করে। নাউযুবিল্লাহ বলেন। 2 নম্বরে নবীজি বলেছেন আল্লাহর লানত ওই ব্যক্তির উপর যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যর নামে জবাই করে, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর নাম উচ্চারণ ব্যতীত সেই জন্তু জবাই করলে তা তোমরা খেও না, হারাম। আর নবীজি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন যে আল্লাহর নাম ব্যতীত অন্যর নামে যদি কোনো জন্তু জবাই করে, তা উৎসর্গ করে, তবুও ওই ব্যক্তি আল্লাহর অভিশপ্ত, আল্লাহর লানতপ্রাপ্ত। নাউযুবিল্লাহ বলেন। 3 নম্বর কলিমা হলো ওয়ালানাল্লাহু মান আওয়া মুহদিসান। আর ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যেই ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় দিবে, যেই ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় দিবে। বেদাতি বুঝেন তো? আমাদের দেশে ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আর আল্লাহ লানত করেন ওই ব্যক্তির উপর যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে।